ঘড়ির কাঁটায় এখন বাজে 10টা 12। আমাদের দার্জিলিং মেল 12343 ছাড়বে ঠিক 10টা 15-তে। ঘড়ির কাঁটায় 10টা 15, আমাদের দার্জিলিং মেল একদম তার নির্ধারিত টাইমে শিয়ালদা থেকে রওনা দিল। পৌঁছে যাব নিউ জলপাইগুড়ি স্টেশনে কাল 8টা 15। দেখা যাক নির্ধারিত টাইম মেনটেন করে কিনা। যেহেতু এখন রাত হয়ে গেছে, ডিনার টাইম, আমরাও ডিনার করব। সঙ্গে এখন দেখাবো কি কি খাচ্ছি। আউদের প্যাকেট দেখে ঘাবড়াবেন না, ট্রেনেতে কেউ এসে আপাতত ডেলিভারি দিয়ে যায়নি, আমরা বাড়িতেই আনিয়ে নিয়েছিলাম। আর এই যে দেখছেন প্যাকেটের মধ্যে, এখানে চিকেন আছে। এটা অবশ্য নিজেদেরই রান্না করা, মিক্স অ্যান্ড ম্যাচ আর কি। আউদের লখনৌই পরোটা আর তার সাথে বাড়ির তৈরি চিকেন কষা। গুড মর্নিং। সকাল সকাল উঠে পড়েছি, 4টে থেকে জেগে বসে আছি। একটু চা কফি কখন পাবো। আলটিমেটলি কিষানগঞ্জ ঢোকার পরে আমরা একটু চা কফি পেলাম, নিয়েছি ব্ল্যাক কফি, বেশ ভালো খেতে। সাথে বিস্কিটটা আমি বাড়ি থেকেই নিয়ে এসেছিলাম, কারণ সকালবেলা খালি পেটে ব্ল্যাক কফি খেতে নেই, তাই আগে বিস্কিট খাবো তারপরে এই কফিটা খাবো। আর আমাদের ট্রেন মোটামুটি ঠিকঠাক টাইমেই এখন যাচ্ছে, 6 মিনিট লেট আছে। আশা করছি সেটা মেকআপ হয়ে যাবে, তাড়াতাড়ি আমরা নামতে পারবো, তারপরে তাড়াতাড়ি আমাদের গন্তব্যস্থলে চলে যেতে পারবো। কোথায় যাচ্ছি আজকে প্রথম দিন, সেটার জন্য আমাদের ভিডিওটা দেখতে হবে। আমরা চলে এসেছি আমাদের ফাইনাল ডেস্টিনেশনে, মানে নিউ জলপাইগুড়িতে। এবারের ট্রিপটা কিন্তু আমাদের জন্য বেশ স্পেশাল, কারণ এটা আমাদের ফার্স্ট অ্যানিভার্সারি ট্রিপ। আমরা ঠিক করেছিলাম আমাদের ভালোবাসার জায়গায় আমরা আমাদের ভালোবাসার দিনটা উদযাপন করব। তাই আপাতত আমরা এনজিপি এসেছি। এখান থেকে আমরা কোথায় যাব সেটাও জানতে হলে দেখতে হবে পুরো ভিডিওটা। আমরা স্টেশনে নেমে মোটামুটি একটু দরদাম করে একটা গাড়ি নিয়ে নিয়েছি। এখন চলেছি কোথায় সেটা তো এখন বলবো না, সেটা গিয়েই বলবো ক্রমশ প্রকাশ্য। আপাতত NH10 ধরে যাচ্ছি সেবক রোডে। মাঝে একটা কোথাও দাঁড়াবো ব্রেকফাস্টের জন্য, দেখা হচ্ছে সেখানে। চলে এসেছি আমরা আমাদের ফেভারিট রেস্টুরেন্টে। মোটামুটি এই রাস্তা দিয়ে, মানে সেবক রোড দিয়ে গেলে আমরা সবসময় এখানেই দেই। চলে আসুন।
ব্রেকফাস্ট চলে এসেছে, বাটার টোস্ট, মশলা অমলেট, ভালো। মশলা অমলেট, ডিম ভাজা, ভালোই লাগছে খেতে। মানে ডিম ভাজা খেতে ভালোই লাগে, এখানে আরো ভালো লাগবে। আমাদের পরবর্তী আইটেম চিকেন মোমো। আমি ওনাদেরকে বলেছিলাম যে চাটনি থোড়া জ্যাদা দে না, তার জন্য এতটা চাটনি আমাকে দিয়ে গেছে। চলো সার্ভ করি। পাহাড়ের তুলতুলে মোমো, যেটা আপাতত তুলতুল খাবে। আসলে পাহাড়ে আসবো, যতই মোমো সন্ধ্যাবেলার খাবার হোক, এখানে এসে একটু মোমো খাবো না, ওটা হতে পারে নাকি কখনো? অসম্ভব ব্যাপার। মনেই হতে পারে আপনাদের সকাল সকাল এত কিছু খাচ্ছে, কি করবো, পাহাড়ে এসেছি, খেতে তো হবেই। খাবো। ঠান্ডা যা আছে বাইরে, এই মোমোটা একদম দারুণ দারুণ। সব থেকে যেটা বলার, মানে এটা কলকাতাতে একটা জায়গাতেই আমরা পেয়েছিলাম, ব্লগেও বলেছি, এই যে কোটিংটা, এত পাতলা কোটিং, সুন্দর স্টাফিং আছে, এবং স্টাফিংটা যারা ঝাল খেতে চাইবে না তাদের জন্য একদম ঠিকঠাক, যারা ঝাল খেতে চাইবে তারা এই চাটনিটা দিয়ে খাবে। দারুণ ব্যাপার, মানে এই কম্বিনেশনটা বেশ ভালো লেগেছে। নাম জিঞ্জার হানি লেমন টি। আমি ছোটবেলায় গলা টলা বসে গেলে মায়ের হাতে আদা চা খেয়েছি, কিন্তু জিঞ্জার হানি লেমন টি প্রথমবার এই চাসুমে এসেই খেয়েছিলাম। তখন থেকে প্রেমে পড়েছি এটা। কলকাতাতে গিয়েও ট্রাই করেছি, ক্যাফে কলকাতা 32-তে আপনারা দেখেছেন ব্লগে, কিন্তু এই স্বাদ ওখানে আসেনি। এখানে এলে অবশ্যই ট্রাই করবেন। আমরা এসেছি রংলিতে ফরেস্টি হোমস্টেতে। একটা সুন্দর কোজি রুম, পুরো রুমটা আপনাদের দেখাবো। এখানে আমাদেরকে কেউ নেমন্তন্ন করে নিয়ে আসেনি, আমরা নিজেরা নিজেদের অ্যানিভার্সারি সেলিব্রেশনের জন্য এসেছি। বিয়েটা এত লোকজনকে নিয়ে আমরা যেহেতু সেলিব্রেট করেছি,
আমরা ভাবলাম অ্যানিভার্সারির দিনটা আমরা একটু নিজেদের মতো করে কাটাবো, সেই সব অনুষ্ঠানের মতো একই সাথে সবাইকে নিয়ে কেক কেটে কাটাবো না ভেবে একটু নিজেদের ভালো লাগার জায়গায় থাকবো ভেবেই আমাদের এই পুরো প্ল্যানিংটা করা, সেই জন্য এখানে আসা। তো আমি এবার পুরো রুম ট্যুরটা একবার আপনাদেরকে দিয়ে দিই। একটা সুন্দর সোফা আছে, এটা যদি তিনজন মানে বেডটা যা আছে আমি দেখাচ্ছি, সেইখানে যদি পার্সন বেড়ে যায় মানে বেডে নিয়ারলি মানে একদম সুন্দরভাবে তিনজন থাকতে পারবে। এখানে একজন এক্সট্রা হলে এটাকে পাতিয়ে এখানে থাকতে পারবে। এখানে রয়েছে একটা সেন্টার টেবিল, যেখানে এসেই আমরা একটু চা কফি বানিয়ে খেয়ে নিয়েছি কারণ বেশ ঠান্ডা। এই দিকটা দেখিয়ে দিই, এখানে হচ্ছে একটা ওয়ার্ড্রপটায় আমরা আমাদের লাগেজ পত্র রেখেছি, এছাড়া বালিশ কম্বল যা যা এক্সট্রা পার্সনের জন্য এখানে লাগার সেগুলো সবটাই আছে। সব থেকে ভাল লাগছে কি এই জায়গাটা খুব ক্লিন, মানে আমি ভাবিনি যে এতটা সুন্দর ক্লিন হবে, পরিষ্কার পরিচ্ছন্ন হবে, আর জায়গাটা একদম ঠিকঠাক আর কি। একটা সুন্দর আয়না আছে যেখানে দাঁড়িয়ে মেকআপ করা যেতে পারে। একটা ভালো বেড, কিং সাইজ বেড আছে, টাওয়েল যা যা থাকার যেগুলো একদম নেসেসারি আর কি সেগুলো সবটাই আছে। ইলেকট্রিক কেটলি, গ্লাস, চা কফি সরঞ্জাম যা যা থাকার সেগুলো ছিল, আছেও, আমরা ইউজ করেছি আসার পরই। একদম সুন্দর করে সাজানো, খুব ছিমছাম, তিনটে ছবি, একটা হালকা বেশ একটা সুদিং লাইট রয়েছে রুমটাতে। এরপর আমরা চলে যাই ওয়াশরুমে। ক্লিন ওয়াশরুম, কোমোড ক্লিন, একটা ভালো বেসিন, পরিষ্কার পরিচ্ছন্ন একদম, ছোট খুব বড় ওয়াশরুমটা নয়। একটা আয়না রয়েছে এখানে, শাওয়ার রয়েছে, গরম জল ঠান্ডা জল দুটোরই ব্যবস্থা রয়েছে, গিজার রয়েছে এবং খুব ভালোভাবে গরম জল কিন্তু আমরা এখানে পাচ্ছি। মানে আসার পরেই আমি আগে চেক করেছিলাম এগুলো বেশ ঠিকঠাক, মানে স্যাটিসফাইড আর কি এখন অব্দি এসে। এরপরে যেটা এই রুমের মেইন অ্যাট্রাকশন সেটা হচ্ছে একটা বারান্দা। চলে আসুন। এত সুন্দর একটা মায়াবী ওয়েদার, মানে অসাধারণ লাগছে, এত শান্তি লাগছে এসে যে কোথাও যাওয়ার নেই, কোনো তাড়া নেই, সারাক্ষণ এখানে বসে সুন্দরভাবে আমরা টাইম কাটাতে পারবো, নিজেদের ইচ্ছে মতো যতক্ষণ খুশি গল্প করতে পারবো, যখন ইচ্ছে হবে খেতে পারবো, না কোনো কল টাইমে যাওয়ার আছে, না কোনো কাজ করার আছে, কোনো বাধা নেই আজকে। এখন প্রায় 12:30-1টা বেজে গেছে, কিন্তু ওয়েদার দেখে সেটা বোঝার কিন্তু কোনো উপায় নেই। আর তেমন ঠান্ডা, বেশ ঠান্ডা। নিচে আমি দেখাবো আবার একটু পরে গিয়ে, কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এই যে নিচে ইট রাখা আছে, মেবি এখানে বনফায়ার করা যাবে, যদি আমরা করি সেটাও আপনাদেরকে দেখাবো। ওখানটায় বসে যদি রোদ থাকে অবশ্যই লাঞ্চ করতে দারুণ হবে, মানে এরকম ঠান্ডা যদি থাকে আর সেখানে আমরা একদম বেশ রোদ ঝলমলে ওয়েদার, সেখানে বসে লাঞ্চ করছি, ব্যাপারটা জমে যাবে। কিন্তু আজকে রোদ নেই, আজকে এই ওয়েদারে বসে আমরা মেবি ডাইনিং এ লাঞ্চ করবো, তো সবটাই আপনাদের দেখাবো। রুম ট্যুর তো হলো, আমরা এখানে যে কারণে আসা এই জায়গাতে সেটার আরো অ্যাট্রাকশন আছে। এত সুন্দর একটা বারান্দা এদিকেও, মানে এটা কমন লবি বলা যায়, ওখানে একটা ক্যারামের জায়গা আছে, এটা বেশ একটা রাজকীয় ফিল দিচ্ছে আর কি। মানে আমরা আগেকার মানে ছোটবেলায় সিনেমায় দেখতাম না যে পুরোনো দিনের বাড়ি, কিন্তু রাজকীয় বাড়ি, সেগুলো সিঁড়ি দিয়ে উঠে দুদিকে বেশ যাওয়া যায়। এটা আমার ভীষণ পছন্দের। তার মধ্যে একটা অ্যাট্রাকটিভ আছে, মানে অ্যাট্রাকটিভ জিনিস আছে, সেটা হচ্ছে ঝাড়বাতি। এটা সন্ধেবেলা জ্বললে আমি এটা দেখাতে পারবো আরো ভালো করে, অসাধারণ। আর যেটা এসেই আমি একটা ছবি তুলে নিয়েছি চা কফি খেতে খেতে আর কি, সেটা হচ্ছে এই জায়গাটা। এটা কমন এরিয়া একদমই, এখানে যারা থাকবেন সবাই এসে বুঝতে পারবেন। এখানে আমরাও এসে এখানে বসে সুন্দর করে একটু কফি খেয়েছি। সত্যি বলছি, মানে কেন এই কথাটা বারবার বলে দিচ্ছি, মানে বারবার মেনশন করছি, তার কারণ হচ্ছে এইখানে বসে থাকলে কখন যে সময় কিভাবে বেরিয়ে যাবে
বলা মুশকিল। আমরা প্রায় ঢুকেছি 11:15 বা 12টা, এখন প্রায় 1টা বেজে গেছে। কি করে 1টা বেজে গেছে, 1 ঘন্টা কোথা দিয়ে কেটে গেল আমরা বুঝতেই পারিনি। মানে একদিনের জন্য এখানে এসেছি, এখন মনে হচ্ছে যে না 2-3 দিন হলে জায়গাটা বেশ এনজয় করা যেত। দেখি এরপরে আর কতদূর কি করা যায়, কতদূর কি দেখানো যায় আপনাদেরকে, কিন্তু ইচ্ছা আছে আজকে সারাটা দিন আমরা কিভাবে কাটাচ্ছি পুরোটাই আপনাদের সামনে নিয়ে আসার। কি ভাবছেন খুব পারদর্শী না আমি ক্যারাম খেলায়? একেবারেই নয়, ফাঁকা মাঠে গোল দেওয়ার চেষ্টা করছি। এই খেলার বিন্দু বিসর্গও জানি না, কিন্তু এই দেখলাম রয়েছে, মনে হলো একটু দেখি যদি শিখে কিছু পারি আর কি, কাজকলা হলো। যাই হোক, এইটা রয়েছে, মানে এরকম একটা ক্যারাম বোর্ড রয়েছে। আপনারা যদি মোটামুটি বন্ধু বান্ধবরা মিলে আসতে চান বা ফ্যামিলি মেম্বাররা আসলেন, সন্ধ্যাবেলা মনে হচ্ছে যে কি করব, বোর হব, যদিও বা হবেন না এখানে এসে বোর, তো তখন এটা বেশ ভালো কাজে লাগবে। আসুন বাকিটা দেখাই। এই সেই রাজকীয় সিঁড়ি যেটার কথা আমি তখন বলছিলাম আর কি, যে পুরোনো দিনের সিনেমায় দেখতাম উঠে বেশ দুদিকে যাওয়া যায়, তো সেরকমই এটা দিয়ে উঠে সোজা এদিকে গেলেই আমাদের রুম। সুন্দর জায়গা। এসে এখানে রিসেপশনের ঠিক উল্টো দিকে একটা বসার সেট আছে, সুন্দর সোফা কাম, না সরি সোফা কাম বেড নয়, সোফাই রয়েছে। আপনারা এসে যদি তখন চেক ইন করতে না পারেন, এখানে বসে একটু রিল্যাক্স করতে পারেন। সন্ধ্যাবেলা মনে হলো এখানে একটু এসে বসলেন, গল্প করলেন সবার সাথে বসে। ওইদিকে ডাইনিং রয়েছে, ওখানে বসে খাওয়া দাওয়া করতে পারেন, রুমেও খাবার খেতে পারেন। এছাড়া এখানটা রিসেপশন, অল ওভার বিষয়টা একটা বেশ জমজমাট ব্যাপার। সামনে যে গেটটা, এটাই হচ্ছে মেইন এন্ট্রি, মানে এন্ট্রান্সটা এখান থেকেই হবে। গাড়ি আপনাদেরকে একদম সামনে নামাবে, সেখান থেকে এটুকু হেঁটেই আসতে হবে। যদি এনাদেরকে ফোনে পাওয়া যায় তাহলে অবশ্যই এনারা কেউ যাবেন আপনাদের লাগেজ কালেক্ট করতে, নয়তো নিজেকে কষ্ট করে নিয়ে আসতে হবে, এই যা। আর যেই জায়গায় এসছেন সেখানে ভালো না বেশে, সেই জায়গাকে ভালো না বেশে কি থাকা যায়? এর জন্য এখানে অলরেডি লেখা আছে আই লাভ রাংলি। এখানে দাঁড়িয়ে বেসিক্যালি সেলফি পয়েন্ট, আপনারাও এখানে লাভ সাইন দিয়ে সেলফি তুলে নিতেই পারেন। ফ্রেশ হয়ে স্নান টান করে লাঞ্চের জন্য চলে এসেছি। আমরা ঠিক করেছি ডাইনিং রুমে বসেই আমরা খাওয়া দাওয়াটা করবো। লাঞ্চে এখানে আলাকার্ট আর সেট মেনু তো থাকেই, যেরকম প্রত্যেকটা হোমস্টেতে থাকে সেরকম, তো আমরা আলাকার্টেই নিয়েছি। যেহেতু আমরা ব্রেকফাস্ট একটু হেভি করেছিলাম, তাই মানে ডিসাইড করলাম যে লাঞ্চটা একটু লাইট করবো। তাই এখানে আছে স্টিম রাইস, ডাল, ঝুরি আলু ভাজা, একটা ঢ্যাঁড়সের চচ্চড়ি বা আলু দিয়ে ঢ্যাঁড়সের তরকারি যে যেটা বলে, আর ডিম কষা মানে এগ কারি। আমরা এগুলোই বলেছিলাম, ওনারা করে দিয়েছেন। এবার দেখা যাক, খাওয়া হয়ে যাক, তারপর আমরা রিভিউ দেবো কেমন। খাওয়া দাওয়াটা যতই মনে হয়েছিল লাইট হচ্ছে, কিন্তু একেবারেই লাইট হয়নি, কারণ ওনাদের পোর্শন গুলো খুবই বেশি ছিল, অনেকটাই বেশি। দুজনের আন্দাজে অনেকটা বেশি, হ্যাঁ, দুজন ভালোভাবে খেতে পারে। এবং যেহেতু বাঙালি, ভাত দিয়েছে, ডিমের কারি দিয়েছে, ডাল, আলু ভাজা, লেবু, কাঁচা লঙ্কা, এতটাই ভালো লেগেছে যে সবটাই আমরা শেষ করেছি। এবং ভয় পাচ্ছিলাম বেঁচে গেলে কি ভাববে, এরকম একটা ব্যাপার, সেই জন্য খেয়ে নিয়েছি আর কি। এখন তারপরে আমরা
সে খাবারটাকে হজম করার জন্য একটু হাঁটতে বেরিয়েছি চা বাগানের মধ্যে দিয়ে। তারও কারণ আছে, তার কারণ হচ্ছে সন্ধ্যাবেলা আবার খাবার খেতে হবে। ইয়েস, পাহাড়ে এসছি না, খাবার একদমই মিস তাই। করা যাবে না। তবে ওই কিছুদিন আগে ফেসবুকে দেখছিলাম একটা কালো চিতা নাকি এরকম এই বেরিয়েছে। বাড়ি চলো। আরে বাড়ি তো অনেক দূর, মানে রুমে চলো তাহলে। হাঁটবে না? চিতা বেরোলে বিবাহ বার্ষিকীতে চিতার পেটে যাবো। ওই দূরে আমাদের হোমস্টে, আমরা ওখান থেকে চা বাগানের মধ্যে দিয়ে সরু পথ বেয়ে এখানে নেমে এসেছি। এই যে এই রাস্তাটা দিয়ে আমরা নেমেছিলাম, কিন্তু আসার সময় এসেছিলাম উল্টো দিক দিয়ে, সেটাও আপনাদের দেখিয়ে দেব। এইভাবে সিঁড়ি করা আছে, আমরা এসেছিলাম এই দিক দিয়ে। চুটিয়ে একটা ঘুম দিলাম, প্রায় 2-2.5 ঘন্টা ঘুমের পর। ওনাদের বলেছিলাম একটু ভেজ পকোড়া দিয়ে যেতে, ওনারা দিয়ে গেছেন। আর আমরা ঘরে কফি করে নিয়েছি, সেটা দিয়ে এখন মোটামুটি ইভিনিং স্ন্যাক্সটা চলবে। আর প্রশ্ন হচ্ছে, লেপার্ড যদি থাকে চা বাগানের ভেতরে, তাহলে এই যে আমরা আছি এখানে, সামনে আছে কাঁচের স্লাইডার, বন্ধ করে দিলাম, নন্দিনী ওদিকে একা। লেপার্ড যদি আসে তাহলে কি হবে? ওদিকে লেপার্ড আসছে কি? আসছে কি? না, আলোর মধ্যে লেপার্ড। ওই যে একটা জল জল করছে, ওটা কি? ওটা ও, ওটা গাড়ির আলো না। আরে একটু জল জল করে বাইরে যদি কিছু দেখা যেত তো ভালোই হতো। এত মেঘ কিচ্ছু দেখতে পাচ্ছি না। মানে পাহাড়ে এসে সন্ধ্যাবেলা যদি উল্টো দিকের পাহাড়ের বাড়িগুলো মিটিমিটি করে জ্বলছে যদি না দেখতে পাই, আরে আসাটাই বৃথা মনে হয় আমার। আপনারা মোটামুটি দেখতেই পেলেন যে অ্যানিভার্সারির ইভিনিং আমরা কিভাবে কাটালাম। অসম্ভব ঠান্ডা, আমরা বনফায়ার করলাম বাইরে, মানে হাত পা গুলো মনে হচ্ছে পুরো জমে যাচ্ছে। 3টে লেয়ারের জামা কাপড় পরে আছি, তারপরেও মনে হচ্ছে জমে যাচ্ছে আর কি। তো বনফায়ার করলাম। আমরা ডিনারে আজকে সেরকম কিছু খাবো নাই ঠিক করলাম, কারণ কাল থেকে আবার দার্জিলিং এর এক্সপ্লোরেশন আছে আমাদের। তো সেটা এক্সপ্লোর করতে গেলে পেটটা একটু খালি রাখতে হবে। যদিও বা আমরা পেট খালি রাখিনি, আমরা বেশ ভালো মতো মানে চিকেন বারবিকিউ করে আমরা খেয়েছি। ওটাই আপাতত আমাদের ডিনার। আজকে আর ঠিক করেছি কিছু খাবো না। নিচে প্রায় ঘন্টা দেড়েক বসেছিলাম, আপনারা মন্তাজে দেখতেই পেয়েছেন আমাদের মানে কিভাবে আমরা কি করেছি ওখানে। তারপরে ভাবলাম যে না, ওপরের এখানে যে আমাদের কমন ব্যালকনিটা আছে আর কি, লবি, ব্যালকনি বলা ভুল, কমন লবিটা, সেই লবিতে আমরা এখন বসে আছি। যতক্ষণ ভাল লাগবে বসে থাকবো।
সকালের থেকে আমি যেটা দেখে বুঝলাম সেটা হচ্ছে সকালে যতটা ফগি ছিল রাতে ব্যাপারটা অনেকটা কেটেছে, খুব সুন্দর চাঁদ দেখতে পেয়েছি আজকে যেহেতু পূর্ণিমা, মানে আজকে 12ই ফেব্রুয়ারি 2025 পূর্ণিমা। তো চাঁদটা খুব ভালো দেখতে পেয়েছি। ওভারঅল সারাদিনের এক্সপিরিয়েন্স বেশ ভালো। এখানের অল ওভার এক্সপিরিয়েন্স কি হচ্ছে সেটা তো কালকে বলতে পারবো, কিন্তু এখনো অবধি মোটামুটি সকাল 12টায় ঢোকার পর থেকে এখন রাত 9টা বাজে, বেশ ভালো এক্সপিরিয়েন্স। ওনাদের যা বলছি ইনস্ট্যান্ট পেয়ে যাচ্ছি, খাবার দাবারটা অসাধারণ, মানে অল ওভার টু গুড। এটা কোনো রকম প্রমোশনাল ভিডিও নয় বা প্রমোশনাল কোনো কিছুই হচ্ছে না, আমাদেরকে ওনারা ডাকেননি। আপনারাও খুব ভালো করে জানেন যে আমাদেরকে ডাকার এখন কোনো বিষয় নেই, নিজে থেকে আমরা এসেছি, আমাদের ভালো লাগছে। আমরা চাই আমাদের ভিডিও দেখে যে কটা মানুষ আসবে তাদের যেন ভালো লাগে এবং তাদেরকে আমরা যাতে সবটা পুরোপুরি দেখাতে পারি এখানে কি অবস্থা, সেই জন্যই অল ওভার ভিডিওটা করা। তো দেখা হচ্ছে আগামীকাল ব্রেকফাস্ট টেবিলে। টাটা। গুড মর্নিং, চলে এসেছে আমাদের ব্রেকফাস্ট। আলুর তরকারি, পুরি, এখানে রয়েছে ব্রেড, টোস্ট করা অবশ্যই, বাটার, জ্যাম দুটো অপশনই ওনারা দিয়েছেন। এর সাথে রয়েছে অমলেট। গুড মর্নিং, আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট, দেখে নিয়েছেন আপনারা। খাবার দাবার অল ওভার মোটামুটি সব ঠিকঠাকই ছিল, ঠিকঠাক বলা ভুল, খুব ভালোই ছিল। দুটো ডিসপিউট আমার মনে হয়েছে, সেটা হচ্ছে মানে ভালো 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 সব বলেছি, তো খারাপটা আমার যে দুটো মনে হয়েছে এবং সেগুলো খুব সামান্য, মানে ওগুলো ওনারা বললেই হয়তো করে নেবেন। এক হচ্ছে আয়না, যে মানে ড্রেসিং টেবিল হিসেবে আমরা যেটাকে ধরছি, যে বড় আয়নাটা, বড় মিররটার উপরে একটা লাইটের খুব প্রয়োজন, সেটা রেডি হওয়ার সময় আমার খুব মনে হয়েছে। আদার্স লাইট ঠিকঠাক একদম ঘরের। আরেকটা যেটা বারবার মনে হয়েছে সেটা হচ্ছে একটা ইন্টারকমের খুব প্রয়োজন, কারণ ধরুন হঠাৎ হঠাৎ করে কোনো নেটওয়ার্ক নেই বা ওয়াইফাই কাজ করছে না, বারবার ধরে রুম থেকে বেরিয়ে বলা বা বারবার ওনাদের ফোন করে বলা, এটা খুব অকওয়ার্ড লাগে। ওইটা একটা জিনিস, এটা থাকলে ভালো লাগতো। আর অল ওভার মোটামুটি পুরো প্রপার্টি, খাওয়া দাওয়া, এটা যদি 10-এর মধ্যে আমায় বলতে হয় আমি 8 তো বলবোই, মানে 8 তো দেবই, কারণ খাওয়া দাওয়া অসম্ভব ভালো ছিল। আমরা কালকে এখানে বনফায়ার করেছি, সেই চিকেন মানে যেটা বারবিকিউ করা হয়েছে তার সাথে সেই চিকেনটাও অসাধারণ ছিল, আমরা খুব এনজয় করেছি। আপাতত সমস্ত কিছু কমপ্লিট, এবার আমাদের চেক আউটের পালা, আমরা যাচ্ছি এবার দার্জিলিং। তার আগে 1 কাপ গরম গরম ব্ল্যাক কফি, এটা খেতেই হবে। চা বাগানে ঘেরা ফরেস্টটি থেকে আমাদের দার্জিলিং এর উদ্দেশ্যে যাত্রা শুরু হলো। সেই সঙ্গে ফরেস্টটিতে আমাদের স্টেকেশন শেষ, যাচ্ছি দার্জিলিং এর উদ্দেশ্যে। একদিকে যেমন ভালো লাগছে, অন্যদিকে একটু মন খারাপও। যাবার পথে একটি ছোট মনেস্ট্রি দেখে আমরা দাঁড়িয়ে গিয়েছিলাম। ভিডিওর এই পর্বটি এখানেই শেষ করছি। দেখা হবে আগামী পর্বে দার্জিলিংয়ে। আমাদের ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর সেই সঙ্গে লাইক, শেয়ার এবং কমেন্ট কিন্তু মাস্ট।